হাই, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। আজকের থেকে সোনুর ফাইনাল এক্সাম শুরু। তো এই যে সকালে কাজ বাজ সেরে সোনুকে নিয়ে স্কুলে এসেছিলাম। আর ওই যে সোনু চলে গেছে নিজের জায়গাতে। তো এখন দেখছি আমি তো সোনুকে জলের বোতলটাই দিইনি, আমার হাতে রয়ে গেছে। এই জন্য ডাকলাম, এখন নিয়ে গেলে বললাম ভালো করে এক্সামটা দিও। তো সোনুদেরকে তো ক্লাসে বসিয়ে আমরা সব মায়েরা এই যে গেটের সামনে দাঁড়িয়ে এদের একটু গল্প করছিলাম। অনেক দিন পর সবার সঙ্গে দেখা। আমাকে বলছে আমাকে নাকি দেখাই পাওয়া যায় না অমাবস্যায় পূর্ণিমা ছাড়া। তো এই জন্য আর কি একটু মজা হচ্ছিল। তারপরে আমরা সবাই চলে এসেছি এক বান্ধবীর বাড়িতে। আর এখানে এক বান্ধবী কিন্তু আবার বাড়ি চলে গেছে, ওর নাকি কাজ বাজ হয়নি। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, আমার তো সব কাজই হয়ে গেছে। কারো স্নান হয়েছে, কারো রান্না হয়নি, কারো রান্না হয়তো স্নান হয়নি, এই আর কি ব্যাপার। তো এখানে এসে আমরা সবাই মিলে অনেক গল্প টল্প করলাম গান শুনে শুনে। তারপরে এখন তো ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চলে যাব স্কুলে। তো এই তার আগে একটু ফটো একটু ভিডিও করে নিচ্ছি। আমরা এখানে টাইম পাস করলাম এই যে পূজাদের বাড়িতে। এখন যাচ্ছে স্কুলে যাচ্ছি, ছুটির টাইম হয়ে গেছে। তো স্কুলে এসে দেখে অনেকেই কিন্তু চলে এসেছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য। তো দুটো ক্লাসে তাড়াতাড়ি ছুটি হবে, বাদবাকিদের দেরি করে ছুটি হবে। তো নার্সারি প্রি নার্সারিদের তাড়াতাড়ি ছুটি হবে। তো আমরা সবাই দেখো প্রি নার্সারির মানে গার্জেনরা যাচ্ছি। আর এখানে সবাইকে আমরা বের করে নিয়ে এসেছি। আর এখন দেখছি বাবা সবাই বলছে খুব ভালো পরীক্ষা হয়েছে, এখন ভালো কতটা সেটা রেজাল্টেই বোঝা যাবে। তো তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া ঘুম। আর এখন এই যে বিকেলবেলা সোনুকে যাচ্ছিলাম টিউশনিতে। তো কি আকাশে মেঘ ছিল। তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি। বাবার বাড়িতে এসে দোকানে বসে আছি। তারপরে সোনুকে টিউশনিতে পাঠিয়ে দিই একটা দাদার সঙ্গে, যেহেতু আমি বাড়িতে একা ছিলাম, দোকানে ছিলাম। তারপরে আমি কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিই। আর এদিকে দেখো গোলাপ ফুল গাছে আবার ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যায়। আমাদের দেখো বাদবাকি ছাদের গাছগুলো সব মন্দিরের উপরে রাখা যায়, কারণ এখন আমার ছাদে আর কি কাজ চলছে এর জন্য। তো তারপরে আমি দোকানে একাই বসেছিলাম, সোনুও তারপরে চলে আসে। তারপরে দেখো যে বোনও এসে পড়েছে। মানে মা বলেছিল, বোন বলেছে শনিবারে সকালে আসবে। তো দেখি আজকেই চলে এলো, বেশ ভালোই হলো। পরের দিন আমার অতটা চাপ নেই, যেহেতু সোনুরও পরের দিন এক্সাম নেই। তা আমারও আসতে একটু দেরি হতে পারে, কিন্তু সোনুর টিউশন আছে বলে আমার অনেকটাই দেরি হতে পারে আর কি। তো বোনের সাথে আমি একটু ফ্রি হয়ে গেলাম। তো এখন আমি সোনুকে বলছি, সোনু দেখ তো মানি কোথায় ঘুরে টুরে এসেছে, এত সাজুগুজু করে এসেছে। এই নিয়ে আর কি আমি আর সোনু একটু হাসাহাসি করেছিলাম, বোনকে রাগাচ্ছিলাম। তারপরে চলে আসি আমরা বাড়িতে 8:30টার দিকে। এসে একটু টমেটোর ঝাল বানাবো, কারণ নিরামিষ খেতে না আর পারছি না। এই টমেটোর ঝালটা হলে খাওয়াটা বেশ ভালো হয়। তোমরা যারা যারা এটা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে। তো অনেকে কিন্তু আবার টমেটো খেতে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এর জন্যই কিন্তু যখন দেখবো যে কিছু ভালো লাগছে না, তখন এরকম টমেটোর ঝাল করে নিয়ে বেশ খাওয়াটা হয়। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো